তো গভর্নমেন্ট কিন্তু সত্যি সরকার অনেক ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা সত্য। এবং সেই ফ্যামিলি কার্ডটা শুধু ওই যেটা আপনার প্রধানমন্ত্রী দিচ্ছে ওর শুধু ওইটা না, বিসিবিতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্যামিলি কার্ড। আপনি যখন এই যে এখানে ম্যানিফেস্টো নিয়ে কথা হচ্ছে, জনগণের অধিকার নিয়ে কথা হচ্ছে, তা আপনি যখন পার্লামেন্টে যাবেন, ধরেন আপনি কোনো দল থেকেই গেলেন, কিন্তু আপনি জানেন যে আমাদের কনস্টিটিউশনে কিন্তু দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যায় না। আপনি যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যান, দল একটা বিল আনছে, আপনি যদি সেটার বিরুদ্ধে যান, যদি বলেন যে মাননীয় স্পিকার এটা আমার কনস্টিটিউয়েন্সি জনগণের স্বার্থের বিরুদ্ধে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, দলের বিরুদ্ধে যেতে পারবেন না। দল যে বিল এনেছে ওটার পক্ষে আপনাকে থাকতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই যে আমি গত সেশনটা দেখলাম পার্লামেন্টে, এই যে কারণে অকারণে টেবিল চাপড়ালো আমাদের সবাই, ভুল বললেও টেবিল চাপড়ায়, ঠিক বললেও টেবিল চাপড়ায়, সব কিছুতে যে টেবিল চাপড়ালো, এটা হচ্ছে ওই আর্টিকেল 70-র একটা সাইকোলজি। কারণ আর্টিকেল 70 মানেই হচ্ছে দলের সিনিয়র কেউ যদি একটা জ্বালাময়ী বক্তৃতা দেয় পার্লামেন্টের ভেতরে, যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, তাহলে সবাইকে টেবিল চাপড়াতে হবে। এটা ওখান থেকে আসে, কারণ টেবিল না চাপড়ালে যদি চাকরি নট হয়ে যায়। এখন আপনারা আজকে প্রোগ্রামের শিরোনাম দিয়েছেন খুব সুন্দর, পিপলস ম্যান্ডেট ম্যানিফেস্টো টু অ্যাকশন। এখানে ম্যানিফেস্টো টু অ্যাকশন এটাই হচ্ছে মূল কথা। ইলেকশনের আগে তো ওই মোশাররফ করিমের মতো কথা দিলেন, তো অনেক কথা দেওয়া যায়, কিন্তু ইলেকশনের পরে কি আপনি কথাটা রাখছেন কিনা বা কীভাবে বাস্তবায়ন করছেন? পিপলের ম্যান্ডেটটা, আপনি যে দলকে ক্ষমতায় এনেছেন সে দল যদি আপনার ম্যানিফেস্টো বাস্তবায়ন না করে বা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন না করে, আপনি কি করবেন? তখন খুব সোজা একটা উত্তর আছে যে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আমরা ওকে একটা উচিত শিক্ষা দেব, মানে ভোটে আমি তার বিরুদ্ধে ভোট দেবো। তো যাকে আপনি তার বিরুদ্ধে আপনি যাকে ভোট দেবেন সেও অনেকগুলো প্রতিশ্রুতি দেবে এবং সেও কিন্তু করবে না, ফলে এটা একটা এন্ডলেস লুপের মতো হয়ে যায়, মানে আপনি একটা দুষ্টু চক্রের মধ্যে আছেন। এ কারণে আমি মনে করি যে আপনারা আজকে এখানে যারা আছেন অনেক ইয়াং, আমি ধারণা করি যে সারা দেশ থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কিন্তু এই স্বপ্নটা থাকতে হবে যে আপনারা একদিন, আজকে সিনেটে এসছেন, একদিন পার্লামেন্টে যাবেন এবং এই টেবিল চাপড়ানো এমপি আপনারা হবেন না। এই কথাটা একটু টেবিল চাপড়াইতে পারেন। কারণ আপনাদের কাছে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আপনারা, মানে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, যাদের অর্থে রাষ্ট্র পরিচালিত হয়, তারা সরাসরি পার্লামেন্টে যাবে এবং গিয়ে তারা জনগণের পক্ষে পলিসি মেকিং করবে। কারণ না হলে কী হবে, না হলে হবে যে এই যে ফ্যামিলি কার্ড নিয়ে সকাল থেকে অনেক কথা হয়েছে, তো গভর্নমেন্ট কিন্তু সত্যি সরকার অনেক ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা সত্য। এবং সেই ফ্যামিলি কার্ডটা শুধু ওই যেটা আপনার প্রধানমন্ত্রী দিচ্ছে ওর শুধু ওইটা না, বিসিবিতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্যামিলি কার্ড। আপনারা দেখেন না, বিসিবিতে স্থায়ী কমিটির 3 জন সদস্যের সন্তানকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে বসানো হয়েছে, এটাও একটা ফ্যামিলি কার্ড। তো এই ফ্যামিলি কার্ডকে যদি আপনারা পরাস্ত করতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু মানে পলিটিক্সের ব্যাপারে ইন্টারেস্টেড হতে হবে। এটার মানে এই না আমি আপনাদেরকে পার্টি করতে বলছি। পার্টি করা আর পলিটিক্স বা পলিটিক্যাল হওয়া দুটো তো আলাদা জিনিস। আপনাদেরকে কনসার্ন থাকতে হবে এবং আমি বিশ্বাস করি আপনারা কনসার্ন, না হলে তো আজকের এই আলোচনাটা সম্ভব হতো না।